হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিজ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মশলা ছাড়াই খুবই ঝটপট হেলদি একটি চিকেন কারি তৈরি করতে পারবেন। এখানে আমি একটি মুরগি ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এটাকে ব্ল্যাক পেপার এবং লবণ দিয়ে ম্যারিনেট করব। আমি এখানে 1 চা চামচ ব্ল্যাক পেপার ইউজ করেছি। আপনারা এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন। একটি প্যানে তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে ভেজিটেবল নিয়েছি, ফুলকপি এবং গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল নিতে পারেন। ভেজিটেবলগুলোকে হালকা নেড়ে চেড়ে আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিবেন। ভেজিটেবলগুলো হয়ে গিয়েছে, তাই আমি এগুলোকে তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আমি চিকেনগুলোর প্রতি পাশ 3 থেকে 4 মিনিট হাই থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। এতে দুই পাশই সমানভাবে ভালো মতো ফ্রাই হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হলে এরকম একটি কালার আসবে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকেও তুলে নিব। এবার আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ এবং 2টি রসুন কুচি। রসুনের কারণে এখানে খুবই অসাধারণ একটি ফ্লেভার আসে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এটিকে হালকা ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে এখানে পেঁয়াজ আর রসুন খুব বেশি ভাজা যাবে না, হালকা বাদামি হলে এটি হয়ে যাবে। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ এবং 4 থেকে 5টি শুকনো মরিচ এবং একটি টমেটো কুচি। শুকনো মরিচের কারণে এখানে খুবই অসাধারণ একটি ঝালের ফ্লেভার আসে। আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার আমি ভালো মতো নেড়েচেড়ে এটিকে কষিয়ে নেব। এরপর আমি এখানে ফ্লেভারের জন্য সামান্য রোজমেরি অ্যাড করছি। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও পারেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার চিকেনগুলো। চিকেন আপনারা ভালো মতো মিক্স করে নেবেন এবং এখানে আপনারা কোনো পানি অ্যাড করবেন না। আমরা এইভাবে এটাকে কষিয়ে নিব। চিকেন থেকে এখানে পানি বের হবে। এবার আমরা চিকেনটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটাকে নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমরা অ্যাড করব সবজিগুলো অ্যাড করে আপনারা ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নেবেন। এবার আমরা এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি দিয়ে আপনারা এটাকে পরবর্তী 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবেন। মাঝে কয়েকবার নাড়াচাড়া করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটি রেডি হয়ে গিয়েছে। সামনেই আসছে শীতকাল, আপনারা অবশ্যই শীতে নানা রকম সবজি দিয়ে এভাবে চিকেন ট্রাই করে দেখবেন। এটি খেতে যেমন হেলদি, এটি আমাদের লিভারের জন্য অনেক ভালো, কারণ এখানে কোনো রকম মশলা ইউজ করা হয় না। আমাদের বাসায় অনেকেরই সুগার হাই থাকে বা ফ্যাটি লিভারের প্রবলেম থাকে। যেহেতু এটি খুবই লাইট একটি ডিশ, তাই আপনারা অবশ্যই তাদের জন্য এটি রেডি করতে পারেন। তাছাড়া এটি ওয়েট লসের জন্য একটি ভালো প্রোটিন সোর্স হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার এসেছে এবং এটি দেখতেও খুবই লোভনীয় এবং এটি খেতেও অসাধারণ। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন কুকিজটে।